নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি শেয়ার করব হলুদ হয়ে যাওয়া পটলের ভর্তা। বন্ধুরা, দেখবে পটল পেকে গেলে নরম হয়ে যায় আর সেটা খেতেও ভালো লাগে না, তখন ফেলে দিতে হয়। তো আমি ফেলে দিই না, এই পটলের ভর্তা বানিয়ে আমরা খাই। গরম ভাতের সঙ্গে আমাদের তো খুবই ভালো লাগে, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। বন্ধুরা, ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো আমি এই পটল ভর্তা কিভাবে তৈরি করছি। দেখো, এই যে কেমন হলুদ হয়ে গেছে, এই পটলগুলো আমি নিয়েছি। এবার পটলগুলোর গা চেঁচে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পটলগুলো দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার কড়াতে সর্ষের তেল দিলাম। তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারো। তেল গরম হলে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়েই দিলাম কালো জিরে। এখানে কিন্তু কালো জিরেই বন্ধুরা ইউজ করবে। কালো জিরের ফ্লেভার খুব সুন্দর। একটু ফ্লেভার বেরোলেই দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজার পরে দিলাম কেটে রাখা রসুন আর দিলাম আদা, দিলাম কুচানো কাঁচা লঙ্কা। এবার সব মিলিয়ে খুব ভালো করে ভেজে নেব, আর ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এইভাবে আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিলাম টমেটো, একটু লবণ, হলুদ, ফ্রাই মশলা, চাট মশলা, একটু মিষ্টি আর দিলাম হিং, রেড চিলি পাউডার। এবার সব মিলিয়ে একদম লো হিটে বন্ধুরা খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পটলের পেস্ট দিলাম। এবার পটলের পেস্ট দিয়েও খুব সুন্দর করে কষিয়ে নেব, আর ফ্লেম একদম লো হিটে রাখতে হবে বন্ধুরা। যতক্ষণ না কড়া থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এই যে দেখো, কড়া থেকে কেমন উঠে উঠে আসছে, তার মানে ভর্তা একদম রেডি। এবার আমি সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে নিলাম। তৈরি হয়ে গেল হলুদ হয়ে যাওয়া পাকা পটলের ভর্তা। দেখলে তো বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। তোমরাও কিন্তু বন্ধুরা আমার ভিডিওটি দেখে ট্রাই করতে পারো। তোমাদের 100% বলতে পারি খুবই ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, তোমরাও ট্রাই করবে, অন্যদেরকেও শেয়ার করবে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো এখানে শেষ বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।